নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার কৌশিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চলুন আজ আমরা সৈকত সুন্দরী দীঘার সৌন্দর্য উপভোগ করি, সেই সাথে দীঘার অজানা ইতিহাস ও অন্যান্য তথ্য জেনে নিই। তবে তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ জানাই, যাতে আমার আপলোড করা সকল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দীঘা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত সবচেয়ে জনপ্রিয় সমুদ্র সৈকত। জায়গাটি কলকাতার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। কলকাতা থেকে যার দূরত্ব মাত্র 187 কিলোমিটার। সমুদ্র সৈকতটির প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধকর এবং লোভনীয়। দীঘা সমুদ্র সৈকতে সূর্যোদয় এবং সূর্যাস্ত বহুকাল আপনার স্মৃতিপটে আঁকা থাকবে। বঙ্গোপসাগরের তীরে অবস্থিত দীঘা তার স্বচ্ছ জলরাশি, সোনালী বালুর সমুদ্র সৈকত এবং মনোরম পরিবেশের জন্য পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। এখানে সারা বছরেই পর্যটকরা ভিড় জমায়। ভারতের সমস্ত রাজ্য থেকে প্রচুর পর্যটক আসে। বিদেশি পর্যটকের সংখ্যাও যথেষ্ট চোখে পড়ে এখানে। আমরা এখন নিউ দীঘার সমুদ্র সৈকতে আজ দুপুরে দল বেঁধে দীঘা ভ্রমণ এসেছি। এখন বিকাল প্রায় 5টা বাজে। আমরা পুরো বিকালটাই নিউ দীঘার সৌন্দর্য উপভোগ করব। তাছাড়া আগামী 3 দিন আমাদের ঠিকানা এই নিউ দীঘা। রাস্তার ওপর থেকেই সৈকতের অপরূপ শোভা দেখা যাচ্ছে। পর্যটকরা বেলাভূমিতে সুখভ্রমণ করছে। এ যেন দীঘার এক চিরন্তন দৃশ্য। এখন ভাটা চলছে, তাই সমুদ্র এখন অনেক দূরে সরে গেছে। রাস্তা থেকে এখন আমরা নেমে এসেছি সমুদ্র বেলায়। বিকেলের এই মনোরম পরিবেশে পর্যটকেরা নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন। নিউ দীঘার এই সৈকত তার প্রাণবন্ত এবং জমজমাট পরিবেশের জন্য বিখ্যাত, যা এই সৈকতটিকে সারা বছর ধরে একটি জনপ্রিয় গন্তব্য করে তুলেছে। সৈকতে যে বিষয়টির কথা না বললেই নয়, তা হলো সুন্দর সাজে সজ্জিত নানা বর্ণের নানান আকৃতির ঘোড়া। বাচ্চা থেকে বড় সকলেই ঘোড়ায় চড়ে ছুটির মজা উপভোগ করছে। দীঘা সমুদ্র একটি উপকূলীয় স্বর্গ, যা সারা বছর জুড়ে একটি সতেজ মুক্তি এনে দেয়। দীঘার প্রধান আকর্ষণ দেখার সর্বোত্তম সময় হলো শীতের মাসগুলিতে, যখন আবহাওয়া মনোরম হয়। এটি সমুদ্র সৈকত ভ্রমণকারীদের জন্য আদর্শ করে তোলে। শিশু হোক বা বৃদ্ধ, সকলেই বিনোদনের একটি উপযুক্ত পরিবেশ এখানে পেয়ে থাকে। এখানকার প্রধান আকর্ষণ আদিম উপকূলরেখা আর কোলাহলপূর্ণ সমুদ্র সৈকত। আপনারা এখানে রৌদ্র স্নান এবং সাঁতার কাটতে পারবেন, সৈকত গেম উপভোগ করতে পারবেন, আর স্থানীয় সামুদ্রিক খাবারের স্বাদও গ্রহণ করতে পারবেন। বেলা শেষে বাঁশিওয়ালার বাঁশি শুনতে শুনতে আমরা এখন হোটেলে ফিরে চলেছি। রাতের সৌন্দর্য উপভোগ করতে আবার এখানে চলে আসব। দীঘার ইতিহাসে জানা যায় যে জায়গাটি 1780 সালে ব্রিটিশ পর্যটক জন ফ্রান্সিস দ্বারা আবিষ্কৃত হয়। তখন এটি ব্রাইটন অব দি ইস্ট নামে পরিচিত ছিল। স্বাধীনতার পর 1949 সালে পশ্চিমবঙ্গ সরকার এটিকে একটি পর্যটন কেন্দ্র হিসেবে উন্নয়ন করে। সারা বছরই দীঘা প্রাণবন্ত, তা সে দিন হোক বা রাত্রি।
রাতের দীঘা আরও বেশি মায়াবী এবং কোলাহল মুখর। সঙ্গে কেনাকাটি, খাওয়া দাওয়া, ঘন্টার পরে ঘন্টা সমুদ্রের পাড়ে বসে সমুদ্রের গর্জন উপভোগ করা। রাতের এই আলোকসজ্জা সব কিছু মিলেমিশে যেন একাকার হয়ে আছে। পরদিন খুব সকালে আমরা সূর্যোদয় দেখার জন্য সৈকতে এলাম, কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকায় আপনাদের সূর্যোদয় দেখাতে পারলাম না। সূর্যোদয় দেখতে না পারলেও ছোট্ট একটি কাঁকড়াকে পেয়ে তার সাথে খানিকক্ষণ লুকোচুরি খেললাম। হঠাৎ যেন শৈশব ফিরে পেলাম, তাতে মনটাও ভালো হয়ে গেল। দুপুরবেলা যখন আমরা স্নান করতে এলাম, এসে তো অবাক কাণ্ড, দেখি সমস্ত পর্যটক বোল্ডারে বসে আছে। একজন পর্যটকও সমুদ্রে নামতে পারছে না। বেলাভূমি এখন সমুদ্রের দখলে। প্রবল জলোচ্ছ্বাস আছড়ে পড়ছে বোল্ডারে বসে থাকা পর্যটকদের গায়ে। এখন ভরা জোয়ার, উত্তাল সমুদ্রে পর্যটকদের স্নান বন্ধ। ভর দুপুরে স্নানে এসে স্নান করতে না পেরে সকলে বসে বসে সমুদ্রের তাণ্ডব দেখছে। কিছু মানুষ দূরে বসে আছে, উৎসাহিত মানুষ সমুদ্রের কাছে চলে গিয়ে বোল্ডারে বসে সমুদ্র স্নান উপভোগ করছে। ঘণ্টাখানেক আমরা এভাবে বসে বসে সমুদ্রকে উপভোগ করলাম। জানা গেল বিকেল 3টে থেকে 4টে নাগাদ ভাঁটা শুরু হবে, তাই এবেলার মতো হোটেলে ফিরে যাওয়া স্থির হলো। বিকালের অন্য প্রোগ্রাম বাদ দিয়ে সময়টা স্নানের জন্য নির্দিষ্ট হলো। বিকাল 4টে নাগাদ আবার আমরা স্নানের জন্য সৈকতে এলাম। দূর থেকে দেখা গেল ভাঁটা শুরু হয়ে গেছে। সমুদ্র এখন অনেক শান্ত। পর্যটকেরা মনের আনন্দে স্নান করছে। নিউ দীঘায় সারা বছর পর্যটকদের এমন ঢল দেখা যায়। দুপুরে স্নান করতে না পারার ক্ষেত মানুষ এখন পুষিয়ে নিচ্ছে। অসংখ্য পর্যটক জলে নেমে পড়েছে। কেউ বা তীরে দাঁড়িয়ে প্রিয়জনদের অপেক্ষা করছে, আবার কেউ বা সমুদ্র স্নান দূর থেকে উপভোগ করছে। দীঘায় থাকার জন্য বিভিন্ন মানের, বিভিন্ন দামের হোটেল, রিসর্ট, গেস্ট হাউস, হোমস্টে রয়েছে। পশ্চিমবঙ্গ পর্যটন বিভাগের অধীনে কিছু সরকারি আবাসনও রয়েছে, যেগুলি সুলভ এবং নিরাপদ। পর্যটকেরা তাদের বাজেট অনুযায়ী যে কোনোটাকে বেছে নিতে পারেন। অনেক হোটেলে রান্নার ব্যবস্থাও রয়েছে, চাইলে নিজেরাও রান্না করে খেতে পারেন। দীঘায় আমাদের তৃতীয় সকাল। এখন আমরা ওল্ড দীঘায়। নিউ দীঘার তুলনায় ওল্ড দীঘা অনেক বেশি শান্ত এবং কম জনাকীর্ণ। কলকাতা থেকে দীঘা যাওয়ার জন্য ট্যাক্সি, গাড়ি, ট্রেন ইত্যাদি সহ বেশ কয়েকটি পরিবহন বিকল্প রয়েছে। দীঘা কলকাতার যোগাযোগ রাস্তাটি খুবই সুন্দর। এসপ্ল্যানেড, হাওড়া, বেলঘড়িয়া, হাবড়া, বনগাঁ, কল্যাণী, নৈহাটি ইত্যাদি জায়গা থেকে সরকারি, বেসরকারি, এসি এবং নন এসি বাস পরিষেবা রয়েছে, যার মাধ্যমে খুব সহজেই দীঘা পৌঁছে যাওয়া যায়। দীঘার নিকটতম রেল স্টেশন হল দীঘা রেল স্টেশন। হাওড়া থেকে দীঘা প্রতিদিন লোকাল ও এক্সপ্রেস ট্রেন চলাচল করে। সমুদ্রের সুউচ্চ ঢেউ, সুদীর্ঘ সোনালি বেলাভূমি, বিস্তীর্ণ ঝাউবন, দীঘার এই সকল অপরূপ সৌন্দর্য পর্যটকদের বারবার হাতছানি দেয়। তাই এটি প্রকৃতিপ্রেমী পর্যটকদের স্বর্গরাজ্য। সমুদ্রের ঢেউয়ের জলে পা ভিজিয়ে হাঁটা সে এক রোমাঞ্চকর অনুভূতি। শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল।